যাওয়ার পরে বলে আলে ফতুয়া দেন, আমি 100টা লোককে আমি হত্যা করেছি, কতল করেছি, জবাই করেছি, মাইরে ফেলাইছি, আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবেন না। নবী বলে আপনি তো বড় পাপী না, আপনার গুনাহ মাফ হবে না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম খাপ থেকে তরবারি টান দিয়া ওই আলেমের গর্দানটাও পার করে দিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার উনি চলে গেলেন। আর যত 101টা এবার খুন করার পর, হত্যা করার পর আরো স্পৃহা বেশি জমে গেছে দিলের মধ্যে। বলে আল্লাহ, এত বড় পাপী জীবনের গুনাহ কি আমার আল্লাহ আপনি মাফ করবেন না? একজন আল্লাহর ওলি দরবেশের সঙ্গে নদীর কিনারার মধ্যে বসা, এই দরবেশকে ডাক দে, বলে জনাব, আমার জিন্দেগির গুনাহ আমার মালিক কি মাফ করবে না? কি গুনাহ? বলে 101টা মানুষকে আমি হত্যা করেছি। বলে নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ জোরে বল। এখন আপনারা বলবেন কেমন করে মাফ করবে? আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে, মুমিন তুমি জানায়া দাও, বান্দার এই পরিমাণ যদি গুনাহ হয় আর বান্দা খালিস নিয়তে যদি তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তওবার মতো তওবা হওয়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এবার বললেন তওবা করেন আপনি? বলে হ্যাঁ করলাম তওবা। এবার কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? 100টা কেন, 500টা মানুষকে যদি জবাই করেন আর আপনি যদি তওবা করেন, তারপরে তো গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিবে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अकबर जोरे कौन? अल्लाह अल्लाह। इसी शेरे निस्तु नाम शेरे शाकर में कुनार जानम का नाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। আল্লাহু আকবার জোরে বল। আরেকবার বল আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনে কারণ তার, ঠিক কিনা জোরে কর। ওরে সব ভুলে আসে কি হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জোরে কোন মারহাবা। আজ যদি আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইতে পারি, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেই, এরে মুমিনের যুবক জানায় নাও, এই জমিন থেকে কাফের বেঈমান নাস্তিকের গোলাম 1 ঘন্টার ভিতরে বিদায় নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে বহু চোর দেখলাম, গম চোর, চাল চোর, চোর ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, রোগ ছিনতাই, খুন খারাপের রাহাজানি মস্তানি, কিন্তু একটা চোর, সবচেয়ে বড় চোর, এই চোরের নাম কি? এই চোর হলো ঈমান চোর। দিনে দুপুরে ঈমানটাকে লুটপাট করে আপনার আমার বাসার থেকে নিয়ে যাচ্ছে পাশ্চাত্যের দেশ, বিদেশির দেশ, নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমাম তোমার লুটে নিয়ে গেছে,
দেখুনি খেয়াল করে। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হয়? আমি নির্ধারিত সময়ের ভিতর শেষ করে দেব। আমিও মানুষ, আপনারা মানুষ। আমি জানি না এখানে একজন বাপ বয়সের মনে আপনারা বয়োজ্যেষ্ঠ অন্য শিক্ষিত মানুষ এখানে বসা আছেন, যার তুলনা আমি কিছুই না। এই শিক্ষিত মানুষগুলো, তাহাজ্জুদ গুজার মানুষগুলো, বাপ বয়সের মানুষ, আল্লাহর নবীর হাদিস দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না। এই লোকগুলোর সামনে কি বেয়াদবি করবে? না, কখনো না। আমি চাই ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজ না। 500 বছর হায়াত পেয়ে ওয়াজ শুনে যদি নামাজ ফজরের না পড়ে আর ফরজ নামাজ না পড়ে, খোদার কসম এই ক্যাম্প চ্যালেঞ্জ করে বললাম, আর 500 বছর তাফসির মাহফিল ওয়াজ শুনে 1 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার বাড়ির পার্শ্বে একামুদ্দাই তুমি শুনতে পারো, মিয়া ইমাম সাহেব কেরাত পড়ে তুমি শুনতে পাও, আর তুমি মাইক্রো বাস, ভুটভুটি ট্রাক, ইজি পাওয়ার গাড়িগুলো নিয়ে 10 কিলোমিটার রাস্তা দূরে যে তাফসির শোনো। এত বড় মুসল্লি তুমি, আর তুমি তাফসির শুনে মুনাজাত করে বাসায় ঘুমাও, ফজরের নামাজ পড়ো না। তুমি মনে রাখো, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো তুমি নামাজ ফরজ বাদ দিয়ে মুস্তাহাব, আপনাদের বাসাতে যারা ওয়াজ শুনে নেই এর গুনাহ হবে না। আমি হুজুর আমি ওয়াজ শুনবো না, সারা জীবন আমি তাফসির শুনবো না, আমার একটাও গুনাহ হবে না। কারণ এটা তো ওয়াজিব না, এটা তার ফরজ না, এটা মুস্তাহাব, অথবা মুফাসসির ইকরাম বলে এটা মুস্তাহাসান, দুইটার মধ্যে একটা। তাহলে মুস্তাহাব তো শুনলে সব, না শুনলে গুনাহ নাই। আর আপনি ফরজ পড়বেন না, আপনি যেগুলো ওয়াজিব সেগুলো মানবেন না, এগুলো দায়ভার আপনাকে আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াত আমি সময়, আজকে তো হঠাৎ করে ফজরের পর থেকে দেখতেছি, আমি পাবনাতে সফরে ছিলাম, রাস্তায় আসতে অনেক সময় আমার লেগে গেছে। আমি দেখলাম এত কুয়াশা, বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টিগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে আল্লাহর ওলি আছে, যার দোয়া আছে, কামেল লোক আছে, এই দোয়ার উসিলার মাধ্যম দিয়ে পরিবেশটা অনেকটাই অনুকূলে আসছে। আলহামদুলিল্লাহ। বেশ কয়েকবার মনে মনে নাড়া দিলে মনে হয় আজকে মাহফিল হবে না। আমি একটু দেরি করে বের হই, হয়তো যে কি করব, যদি না হয় বৃষ্টি হবে, কাদা হবে, ঝামেলা হবে, অতএব এলাকার হুজুর দিয়ে হয়তো পার করবে, আমি না গেলেও ভালো হয়। দেখি তো দেখলাম আলহামদুলিল্লাহ, বলে হুজুর আপনি আসেন, আমাকে ফোন দিয়েছি, বলে হুজুর আসেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকটাই ভালো রেখেছে, তারপরও আমি শর্টকাট শেষ করে দেব আলহামদুলিল্লাহ। আমি যেটি কথা বলবো, আল্লাহ পাক যেন এই কথাগুলো আমল করা তৌফিক দান করে, আমলে জিন্দিগি তৈরি করে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে, ইমান আনছো, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তাকওয়া পরহেজগারী লোক যারা, এবং ইস্তেকামা সেটার উপর অটল থাকে, একবারই অটল থাকে, দৃঢ়ভাবে আত্মবিশ্বাস করে সেখানে দণ্ডায়মান থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মালাইকা ফেরেশতা পাঠাবে তার সাহায্য করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। সেটা হাজী সাহেব হোক, হুজুর হোক, মুফতি হোক, মহাদেশ হোক, বিসিএস ক্যাডার হোক, পিএইচডি হোক, জেনারেল শিক্ষিত লোক হোক না কেন, সে একজন কৃষিজীবী মানুষ হতে পারে, সকলের ক্ষেত্রেতে আল্লাহর সাহায্য, রহমত আল্লাহ পাঠিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, আজকে আমি যেই কথাটা বলবো, জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে আল্লাহ বলে, হুপলেস তুমি হবা না, রেস হবা না, এরে মুমিন জানায়া নাও। আমি আপনি দোয়া করি, বলে হুজুর কি ওয়াজ করেন, জীবনে বহু ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের মাধ্যমে দিয়ে বলে বান্দা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জুলুম করছি নফসের উপর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য দোয়া করি। দোয়া তো কবুল হয় না, এই দোয়া কবুল হওয়ার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া করেছিল, আপনি আমি কে? আপনার আমার নবীর মেয়ে, আদরের মেয়ে, একমাত্র ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জাহরা কি দোয়া জানেন রে মুমিন? এমন টাইমের মধ্যে আমার নবী যখন সিজদায়, কাফের বেঈমানেরা উটের নাড়ি বুড়িগুলো আমার নবীর মাথার মধ্যে দিয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, ময়ের নবী মাথা উঠাইতে পারে না, এত কষ্ট, এত কষ্ট, চোখগুলো একটু বড় বড় হয়ে গেছে।
মা ফাতেমাতুজ জাহরা দেখছে আমার আব্বার কষ্ট দেয়, বাসা থেকে দৌড়ে আসছে। আসার পর এবার কিন্তু তাড়াতাড়ি করে নাড়ি ভুড়িগুলো যখন ফেলা, বিশ্বনবী মাথা উঠেন রাহমাতাল লিল আলামিন, এর পুরো কাফির বেঈমানের জন্য বদদুয়া করে নেই। আল্লাহু আকবার জোরে কর। ফাতেমাতুজ জাহরা এবার হাত উঠে বলো, আল্লাহ, যে কাজটা করেছে নিকারজনক একটা কাজ, নিকৃষ্ট কাজ, ওরে মালিক তুমি আসমানের মালিক, বিচার দিলাম জানায়া ও আল্লাহ, ওই কাফের বেঈমানকে তুমি ধ্বংস করাই দেও। নবীজির নিজের ছোট্ট কলিজার টুকরার মেয়ে, তো দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই কবুল করবে। এবার দেখেন আপনি আমি হুজুর আর কি, বক্তা আর কি। এবার মা ফাতেমার দোয়া চলে গেল 1 মাস, চলে গেল 2 মাস, দীর্ঘ 9 মাস পর আমার মা এই দোয়াটাকে কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে বল। সুতরাং আপনার আমার দোয়া 7 দিন পর, 2 দিন পর, 3 দিন পর কবুল হইতে পারে। এরপরে দুনিয়াতে কবুল হতে নাও পারে রে মুমিন, জানায়া আপনার আমার এই দোয়াটা হাসরের মাঠে প্লাস পয়েন্ট হিসেবে আমার মালিক দেখে দিবে। এই দোয়া কঠিন কিয়ামতের দিনে একদিন কাজে লাগবে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার পর্দার মা বোন আছে না? মা বোনেরা শুনতেছে, মাইকের সাউন্ড নিশ্চয়ই যাচ্ছে এখানে, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা নিশ্চয়ই আছেন। মা বোনদের জন্য একটা কথা আমি বলতে চাই, মা জানেন আপনারা সম্মানিত একজন মা, আপনার মান সম্মান ইজ্জত যে কত বাড়াই দিয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মহিলা তা বুঝতেছে না। ডিজিটাল মেয়েরা ডিজিটাল স্লোগান দিয়ে বলে সমান অধিকার চাই। ও মা, তুমি কেমন সমান অধিকার, তুমি কেন? এবার বলে ডিজিটাল নামে মেয়েরা আজকে দেই যে স্লোগান, চায় অধিকার ছেলেদের মতো সমান সমান। পায়ে হাই হিল পরে, হাতে নিয়ে গোলাপ ফুল, রাস্তায় তারা ঘুরে বেড়ায় ছেড়ে দিয়ে মাথার চুল। ছেলেদেরকে ধাক্কা দিয়ে বলো সরি, হঠাৎ করে লেগে গেছে বুঝতে পারিনি। আসে না না আসে? যেরকম আরেকবার যেরকম আসে না না আসে? এবার আসেন মাদের ইজ্জত সম্মান কেমন বানায় দিল আল্লাহ। এ মুমিন জানেন, চোখে পানি রাখতে পারবেন না করুন দৃশ্য। ও পদ্মালের মা জানেন, গভীর জ্ঞানে আত্মার কান্দে, দিলের কান্দে কথাগুলো শ্রবণ করবেন, আমলের মতো কথাগুলো শুনবেন। দাহিয়াতুল কলবি যেমন তেমন কোনো নবী ছিল না। আল্লাহর নবীর ডান পাশে সবসময় বসা থাকতেন, সুখী দুঃখে উনি গবেষণা করতেন, আলোচনা করতেন, পরামর্শ করতেন। আল্লাহু আকবার জোরে কর। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ফেলে প্রায় সময় কান্দে, দাড়ি ভিজায়া যায়, জুব্বা ভিজে যায়। আর আল্লাহর নবী দেখে অনেক সময় শুইতে গিয়ে উনি কিন্তু ঘুমান না, অধিকাংশ সময় জেগে থাকে আর কান্নাকাটি করে। একদিন ডাক দিয়ে বলো, কলবি সাহাবি, তুমি কেন প্রায় সময় দেখি কান্না করো? কারণ কি তুমি ঘুমাও না, বেশিরভাগ কান্না করো। কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আছে, কারণটা কি? এবার উনি বলে, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, আপনাকে একটা কথা আমি বলতে চাই। আমি কেমন করে বিছনায় ঘুমাইব? বালিশের মধ্যে যখন আমি মাথা দেই, তখন আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে কান্না করে আমার সামনে হাজির হয়। তখন আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভাঙিয়ে যায়। কারণ বলে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, যেই সময় বড় বড় তার যুগ, জাহিলিয়াতের যুগ, এই সময় মেয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাই মেয়ে সন্তান তারা গলা টিপে হত্যা করতো। নাউজুবিল্লাহ জোরে মেরে ফেলে দিত মেয়ে সন্তানকে, মুখ দেখান যাবে না, চুনকালি মারছে। কারণটা কি? এবার একটা সন্তান হয়ে গিয়েছে, ওনার স্ত্রী বলে উনি তো বিদেশের জমিনের মধ্যে আছে, কিন্তু আমি সন্তান তারা রেখে দিব। এত সুন্দর ফুটফুটে চেহারা একটা মেয়েকে আমি কেমন করে মাইরে ফেলাইব? না না না,
এই মেয়েকে আমি মারব না, কারণ এই মেয়েটা বড় হবে, মা বাবার জন্য দোয়া করবে। মেয়েটা আস্তে করে বড় হয়ে যায়। এবার মেয়েটাকে বলে তোমার আব্বা যেই দিন আসবে, তোমার আব্বার কাছে যায় তুমি দাঁড়াইবা, ওয়েলকাম স্বাগতম তুমি জানাইবা, তুমি নিয়ে আসবা। হঠাৎ করে লম্বা ঘটনা শর্টকাট বলে চলে আসছে বাবা। রাস্তার মধ্যে দৌড়ে যে বাবার হাতটা জড়ায় ধরে, এরপরে বাবাকে নিয়ে চলে আসলো। বাসার মধ্যে আসার পর কতবার আব্বা আব্বা বলে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে এটা কে? বলে তোমার আদরের মেয়ে, কন্যা সন্তান। বলে তুমি কি মারো নাই? বলে না, এই মেয়েটাকে রেখে দিয়েছি। মেয়েটা বড় বিরিনিয়ান, চালাক, চতুর, সুন্দর ব্যবহার, আসার খুব ভালো। বলে না না না, সমাজের মধ্যে সুনকালি মারে কেমন করে মুখটা আমি দেখাইলাম একজন মেয়ের বাবা। আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে প্রথম নম্বরে কন্যা সন্তান হয়, ওই বাড়ির মধ্যে আসমান থেকে পার্সোনাল রহমত আমার আল্লাহ পৌঁছায় দেয়। ক্লিয়ার বুঝছেন কথাটা? বুঝছেন? যেই মেয়ে বলে কন্যা সন্তান বেশি, আল্লাহর নবী বলে তোমার মেয়ে, সাহাবীকে বলে মেয়ে কটা? বলে একটা জান্নাত। আরেকজন বলে তোমার কয়টা? বলে দুইটা জান্নাত। তোমার কয়টা? তিনটা। তোমার চারটা। আরেকজনের 5টা। আল্লাহর নবী বলে আমি সাক্ষী দিলাম তোমার 5টা মেয়ে, 5টা জান্নাতের মালিক তুমি। আল্লাহু আকবার। কোন আপনারা আজকে সমাজের মধ্যে দেখেন ছেলের চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কি না? মুরব্বী জানায় না, কিছুদিন আগে পাবনাতে গেলাম, একজন মেয়ে গতকালকে আগামী 2 দিন দোকানে ছিলাম, এই যে আপনার 7 তারিখ 8 তারিখ নাকের ফুল দিয়ে দিয়েছে, আর এক জোড়া চুরি দিল। বলো ওই যে রূপার চুরিগুলো, রূপা পর্যন্ত রূপা চুরিগুলো দিল। এই মেয়েটা বিধবা মেয়ে, বৈশিষ্ট্য মা, বয়স তো 85 আপ। এই মেয়েটা ডাক দিয়ে একজনকে বলে আমার চুরিটা নিয়ে যায় হুজুরকে দিয়ে দাও, কারণ আমার বয়স অনেক হয়ে গিয়েছে। আমার ওই বাবা আমার জন্ম দুঃখিনী মার কথা আমার মনে পড়ে গিয়েছে। দেখেন কেমন কান্না করে, কানতে স্যার বলে এই যে 10,000 টাকা দিলাম, আমার চুরিটা দিয়ে দিলাম, এরপরে আমি আরো কিছু দিব তোমার এই মাদ্রাসায়। এই যে মাহফিল পোস্টার হয়েছে, 2 মাস আগে আমি কোরআন পড়ছি 2 খতম কোরআন তেলাওয়াত করে খতম করেছি হুজুর, এটা মুনাজাতের মাধ্যম দিয়ে বক্সায় দান। বলে ঠিক আছে বুড়ি মা দিয়ে দিবে, জান্নাত আমি কোনে বলেছে। তাহলে চিন্তা করে দেখেন, একটা বৈশিষ্ট্য বৃদ্ধ মা 80 বছর পর্যন্ত নিজের বাবা মাকে ভুলে নাই, নিজের দিকে তাকাই নাই, কোরআন খতম করে বক্সায় দিচ্ছেন মা বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এরপরে বলে ঠিক আছে, তাহলে এখন স্ত্রীকে কিচ্ছু বলে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন 5 দিন চলে গেল, কিছুদিন যেন অতিবাহিত হয়ে গেল। এবার মেয়েটাকে বলে সাজায় দাও। কেন? এই মেয়েটাকে আমি নিয়ে যাব এক জায়গার মধ্যে মেহমান দাওয়াত খাওয়ানোর জন্য, তাই নাকি? বলে হ্যাঁ। এবার সুন্দর মেয়েটাকে সুন্দর করে সাজায়, আল্লাহর গোলাম ভিতরে যে এত বড় খারাপ, নিয়ে চলে গেল মেয়েটাকে হাত ধরে। মেয়েটা বলে আব্বু কই যাইবা? বলে দাওয়াত খাওয়ার জন্য যাইব। ওখানে যাই, আরে ভাই এবার দেখেন বড় একটা গর্ত খনন করিচ্ছে, কোদাল দিয়ে খনন করিচ্ছে। কোদাল বোঝেন না আপনারা? কোদাল গর্ত খনন করেছে, পাথরগুলো সরায়া দেয়। এমন মুহূর্তের মধ্যে বলে আব্বু ডাক দিয়ে বলে এই গর্ত কার জন্য খনন করেছেন? বলে কিছুক্ষণ পর টের পাইবা। কত বড় পাষাণ্ড বাবা, নরধম পশুর মতো যার ব্যবহার। এই মেয়েটাকে ডাক দিয়ে বলে কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবা গর্তটা কার জন্য খনন করলাম। আবার বলে আব্বা কত শরীরের মধ্যে মাটির কণাগুলো লেগে গেল, আদরে মেয়ে দূরে যে তার শরীর থেকে মাটিগুলোকে ফেলায় দেয়। এর পাশান, এরপরও তুই বুঝলি না। এই মেয়েটা যখন দাঁড়ায় আছে গর্ত কম্পির উপরে, এসে বলে আমি এটা দেখছি কি? বলে হ্যাঁ এটা গর্ত। এবার এই মেয়েটাকে ঘাড়ের মধ্যে একটা জোরে ধাক্কা দিয়ে ওই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলায় দেয়। মেয়েটা এবার কান্দে, আব্বা ও প্রাণের আব্বা
আমি কি মেয়ে হয়ে সন্তান হয়ে কি অপরাধ করেছি আমি ভিক্ষা করে খাবো? আপনাকে বাবা বলা যদি আমার অপরাধ হয় আমি আর জীবনে বাবা বলে ডাক দেব। আপনার বাড়ির মধ্যে আমি থাকবো না। ও আব্বা, দয়া করে প্রাণ ভিক্ষাটা দেয়, আমার মাইরো না, আমি চলে যাব পথের ভিখারি, পথের ভিক্ষুক, আমি পথে পথে ঘুরবো। এবার পাষাণ্ড বাবা এই কথা শোনার পরে উনি মানল না। এবার বড় বড় পাথরগুলো যখন আঘাত করলো, মেয়েটার গা থেকে রক্তগুলো ছিটকে ছিটকে পায়ে পড়লো, তা আঘাত লাগতেছে। এবার মাটি চাপা দিয়ে মেয়েটা বারবার অনুরোধ করে, আব্বা বাঁচে দেন। এবার বলে না না না, কেমন করে বাঁচে বাবু, সমাজে মুখ দেখাইতে পারে না। মেয়েটাকে জিন্দা দাফন করায়া এরপরে গোসল কমপ্লিট করে যে বাসার মধ্যে ঢুকলো, স্ত্রী বলে মেয়েটা কই? বলে মেয়েটা নয়। কেন নাই? বলে মেয়েটার দাওয়াত খাইতে নিয়ে গেলা। বলে হ্যাঁ। কোন দাওয়াত? বসু নাই। বলে না, এমন একটা দাওয়াত সমাজের মধ্যে মুখ দেখাইতে পারি না কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে, যার কারণে এই মেয়েটাকে বড় একটা গর্ত খনন করে ওই মেয়েটাকে জীবিত অবস্থায় দাফন করেছি। নাউজুবিল্লাহ, জোরে কর। আরেকবার বলে নাউজুবিল্লাহ। এবার বলে যখন দাফন করলাম ওই মেয়েটা, আমি তো আসলে ভুল বুঝতে পারলাম না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর কত দয়া কত মায়া। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহর যে কত দয়া কত মায়া, ওই আল্লাহ আমাকে হেদায়েতের বাণী দেখে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। শুধু মুসলমান নয়, আমি একজন সাহাবী হয়ে গিয়েছি। আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কান্না এই জন্য আমি করি। আমি যখন শুয়ে যাই নবী, ওই শোয়ানো অবস্থায় কেবলমাত্র ঘুম ধরে চোখটা একটু আমি বন্ধ করায়ালে এমন মুহূর্তের মধ্যে দেখতে পাই ওই মেয়েটা সে ডাইরেক্ট আমার চোখের সামনে আব্বা আব্বা বলে ডাক দেয়। এই বিরহ বেদনায় দুঃখে দাহিয়াতুল কলবি বলে আমার দাড়ি ভিজায়া যায়, আমার পোশাক কান্নায় ভিজায়া যায়। আল্লাহর নবী বলে কলবি, তুমি আফসোস করবা না, দুঃখ করবা না, বেশি বেশি তুমি কান্না না, অসুস্থ হয়ে পড়বা। তুমি জানে রাখো আমি নবী সাক্ষী দিলাম তোমার ওই পূর্বের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও নেতা নেত্রী সেমে নারে তাকবীর, আল্লাহু আকবার। অমুক ভাই তমুক ভাই হক্কা মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলি না না বলি? হ্যাঁ, এগুলো বলতে বলতে এক কাপ চা একটা সিগারেটের বিনিময়ে কণ্ঠ ফাটায়া দেয়। শীত গরম নাই, রাতে অন্ধকারে ঘোরাঘুরি করি, আর আল্লাহর নাম জপবেন এই জমিন থেকে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করে, এ আমার ফেরেশতারা দেখ, নওগাঁ জেলা ঐতিহ্যবাহী নওগাঁ জেলা বাংলাদেশে একটা নাম করা জেলা, যে জেলার লোক শান্তশিষ্ট নম্রভদ্র, 64টা জেলা ঘোরার লোক আমি। বলে বাসা আপনার নওগাঁ জেলা? বলে জি। বলে আমি জানি নওগাঁ জেলার লোক নম্রভদ্র, আমরা জানি এরা সাদা সিধা লোক। আল্লাহু আকবার। এদের মধ্যে ভোর পেশ কম, আর নওগাঁ জেলার অন্তর্গত মানুষ পাশাপাশি গা ঘিসা মানুষ, আপনারা বদল গাছের লোক। আপনারা বলেন যে আল্লাহু আকবার এই ধ্বনিটা আপনাদের কিনা আমার মালিক সৃষ্টিকর্তা আলোচনা করে ফেরেশতার কাছে। এই ফেরেশতা এই মাহফিলে শীতে আপনারা পারতেন, আমি গাড়িতে ড্রাইভারকে এদেরকে বললাম, সফর সঙ্গীকে বললাম, লোক আজকে মাহফিলে হবে না হবে না। বলে কেন হুজুর, কেমনে বুঝলেন? কারণ মিয়া তোমার মাথা নষ্ট, এই কুয়াশায় লোকজন হয়, কেমনে আসবে বাড়িঘর ছেড়ে? এরা তো লেপ কম্বল গায়ে দিয়ে মোড়া দিয়ে ঘুমাইবে, এরা মনে হয় আসবে না। লোক গুটি কয়েক লোক মনে মাহফিল আসতে পারে। আলহামদুলিল্লাহ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? এত নম্র ভদ্র মানুষ উপহার দিলেন মা ইন্তেজাম মাহফিল কমিটিকে। আপনারা যে এত তীব্র শীতকে অপেক্ষা করে চাতক পাখির ন্যায় তাকায়ে থেকে যে কথাগুলো শুনেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই জান্নাতের মেহমান আপনাদেরকে বানায় নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ, আপনারা বলছেন নিঃসন্দেহ লা শাক্কাফি, কোন সন্দেহ নাই, আজকে রাতের জন্য এই জান্নাতের মেহমানের আল্লাহর কাছে আপনারা মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনাদের আলোচনা ফেরেশতা করে, আল্লাহ করে ফেরেশতার সামনে। মানুষ বানাতে নিষেধ করেছিলাম, মানুষ কি করে দেখ। মানুষ আমার জন্য 80 বছর পর যেই সন্তান পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সরাসরি ছুরির নিচে ফেলে জবাই করছে। মানুষ আমার জন্য ঘর বাড়ি ছেড়ে আজকে বস শুনতেছে, আর তোমরা বলো মানুষ বলো নিষেধ করো, দাঙ্গা হাঙ্গামা করবে। আজকে তাকাই দেখবে ফেরেশতারা তখন আল্লাহর সামনে মাথা নিচু করে লজ্জিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনার দাম কত? আমি তো বুঝি নাই। সুতরাং আমি বলতে চাই এই মাহফিল থেকে আজকে যেহেতু শীত, আপনাদেরকে কষ্ট দিব না। যদি আবহাওয়াটা অনুকূলে থাকতো, ভালো থাকতো, পরিবেশটা যদি অনুকূলে নিয়ে আসতাম 100%, নিশ্চয়ই কিছু সময় আপনাদেরকে দিতাম। বেশি সময় দেওয়ার সুযোগ এখন বর্তমান নয় আব্বা, কারণ আপনার অনেক ভদ্র মানুষ, ভদ্র ফ্যামিলির লোক, তাহাজ্জুদের লোক, অনেক অসুস্থ লোক, মাঝেই ব্যথা, মা বোন অনেক আছে কষ্ট করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, যার কারণে এই যে কুয়াশা এগুলো চরম ক্ষতি করে। যার কারণে আজকে আমরা বেশি রাত করবো না। অল্প সময়ে যার মা নেই বাবা নেই, জনম দুঃখিনী মা চলে গেছে কবরে, আপনার হাতের দিক তাকে আছে। যুবক ভাই, আমি আজকে তোমাদের জন্য খাস করে দোয়া করব। আমার চলো বাবাজির জন্য আমি দোয়া করবো। এই মাদের আপনি কি দিবেন বলেন আমাকে, আপনি কি দিবেন? আল্লাহর রসুলের হাদিস, ইন্নামা আবুল খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার। এই মাহফিল কমপ্লিট করে, আখিরি মুনাজাত কমপ্লিট করে মা বাবার জন্য হাদিয়া তোফা দোয়া দিয়ে আমরা যাব। তখন আপনার মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আব্বা, সন্তান রে তুই গেছলি আর আমি ভিক্ষুকের মতো তোর হাতের দিকে তাকায় আছি, তুই আমার জন্য দোয়া করলি, আর তোর দোয়ার বদৌলতে আমার কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে কিন্তু একজন লিখে দিন, ইসলামী শাসন ব্যবস্থাপনা আমাদের দেশটা যদি পরিচালিত হয় বা হলে দেশটা কেমন হবে? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। ভাই খুব ভদ্র নম্র ভালো কথা বলেছেন। আমরা কি চাই ইসলামী পরিবেশে কোরআন দিয়ে আইনটা বাস্তবায়ন করতে হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে চলচ্চিত্র জগতের একজন নায়িকাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনাকে আওয়ামী লীগ বলে গেছে লাগে ভালো, বিএনপি করছে না ভালো, খারাপ না, জামাত চেনেন? জামাত ইসলাম হেফাজত শাসনতন্ত্র বলে, এটা তো আমি ইসলামী দল মনে করি, এটা তো মুসলমানের ভিতর ইসলামী দল। এটাকে আপনি কি মনে করেন? এদেরকে আপনি কেমন মনে করেন? তো এরা হেফাজত ইসলাম, চরমনে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, এগুলো কেমন লাগে? কই না, এগুলো ভালো লাগে, এরা তো ভালো। তো এরা যদি ক্ষমতায় আসে, তো এরা ক্ষমতায় আসে আমাদের বিপদ। তো কারণ তো আমরা তার ছবি করতে পারবো না, সিনেমা তো বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ জোরে ক্ষমা। দেখছেন মনোমানসিকতা, এখন এর ভিতরে ধাক্কা খেয়েছে অলরেডি যে আমি সিনেমা করতে পারবো না। তাহলে কি করবো? টাকা যে আমাদের অনেক দেওয়া আছে, এগুলো কি হবে? তাহলে আমরা টাকাটা একটু উঠে নেই, আর না হলে ধার্মিক ছবি বানাবো। নাউজুবিল্লাহ জোরে। কি ছবি? ধার্মিক ছবি, ইসলামিক ছবি বানাবো। এটা একটা কথা হলো? একটা ন্যূনতম কমন সেন্স থাকলে তো এই কথাটা বলা যায় না। ধার্মিক কোনো ফিল্ম হয়, ছবি হয়, নাটক হয়, এটা কখনো নয়। যারা বলে আমি এম জেনারেশন থেকে নিয়ে যত বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বৌমাকে নিয়ে, ছেলেকে নিয়ে, নিজের বেটিকে নিয়ে, বেটাকে নিয়ে এক টিভির পর্দায় নাটক দেখায়, বলে সামাজিক ছবি বলে। আর এই নাটকগুলো দেখে, আল্লাহর কসম আমি বলতে চাই, সামাজিক নাটক বলে কোনো নাটক নাই, কোনো ছবি নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের নাটক? যারা শর্ট প্যান্ট কামিজ, এরপরে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস করে যারা নাটক করে, সিনেমা করে, ছবি করে, কারো পোশাক থাকে না, একেবারে শর্ট অর্ধনেংটা যারা, এদেরকে আবার কোনো সামাজিক নাটক বলা যাবে? বলেন বলা যাবে না। এটা কোশ্চিন কেন নয়, কখনো নয়। এগুলো হারাম, চিরজীবনে হারাম। এগুলো আমরা দেখবো না। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমি চাই আজকের এই যুবকগুলোকে ধন্যবাদ। এরা পারতো মোবাইল টিপতে বাসাতে, আপনারা পারতেন বাসাতে শুয়ে থেকে, কিন্তু না, আল্লাহ কবুল করেছে। যার কারণে আল্লাহ 100 বার নেক নজর আপনাদের উপর তাকায় আপনাদেরকে বাড়ির থেকে এখানে পৌঁছাইছে। এমনি এমনি আপনারা আসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আমার শেষ করার দিক দিয়ে একটি কথা আমি বলবো। এই যে মুহতামিম সাহেব, আমার ছাত্র একজন আছে, আরেক ছাত্র চলে আসছেন, খুব নরম সাদা সিধা মানুষ। আমার এলাকা গাঙ্গুরি, আমি দ্বিতীয় বক্তা। আমার এলাকার মানুষ, এলাকাতে গেটের অভাব নাই। আল্লাহর শুকরিয়া। আল্লাহ এই নওগাঁ জেলার মানুষ, নওগাঁর জমিনে এত প্রোগ্রাম আমি করি, বাইরেতে এত করতে পারি না। আল্লাহর কত দয়া, কত মায়া। এরই হুজুর আসছেন, মাদ্রাসা তৈরি করছেন, মারুফ ভাই আছে, উনি তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এই মাদ্রাসার দিক তাকাইবেন, দেখবেন সন্তানগুলোর মাথার উপর হাত দিয়ে দোয়া করবেন, বুকের মধ্যে হাত দিয়ে বলবেন আমাদের গ্রামের মধ্যে নিশ্চয়ই একটা মাদ্রাসা জান্নাতের বাগান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগান। যেই বাগানের মধ্যে বসবেন, যেই বাগানের মধ্যে যাইবে, এই বাগানের মধ্যে যাওয়ানোর পর
একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ ওই সন্তান গুনগুন করে কোরআন তেলাওয়াত করে আপনি বসে থেকে শুনলেন, একটা অংশের সওয়াব আমার মালিক আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনার গ্রামের মানুষ টাকা দিলেন, গম দিলেন, চাল দিলেন, ধান দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, নজরটা রাখলেন, এরে মুমিন শুনে নাও। আপনারা বলবেন আমাদের লাভ কি? সন্তানগুলো রাত 3টা, এরপরে 4:30টার সময় উঠে গুনগুন গুনগুন করে মৌমাছির মতো কোরআন তেলাওয়াত করা। আল্লাহু আকবার জোরে বলো। কারো মা নাই, কার বাবা নাই, বড় এতিম, মা নাই, মা আছে, বাবা নেই, বাবা আছে, মা নাই। এতিম সন্তানগুলো যখন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, আর এরা যে সওয়াব আমার মালিক দেয়, একটা বংশের সওয়াব আপনার মা নেই, বাবা নেই, দাদা দাদি কবরে চলে গেছে, একটা বংশের সওয়াব তাদের কবরে আল্লাহ পৌঁছায় দেয়। আপনি তো থাকবেন না, আপনি আমি একদিন চলে যাব কবরে। ওই কবরের মধ্যে যাওয়ানোর পর আমার মালিক একটা বংশের সওয়াব কবরে পৌঁছায় দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল ইসতাকাতিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت على هو وفهم الرجال بكى قرآن كلام الله بشاناس قديم استی معيد الله أكبر ভাই নাই সুরকুন আল্লাহু আকবার। এরে মুমিন জানেন না, এটা তো রহমত, এটা তো বরকত, দুইটা জিনিস সৃষ্ট পৃথিবীর মধ্যে। 1 নম্বর আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বরের মাদ্রাসা। সুবহানাল্লাহ জোরে করা। মসজিদ সবকিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পুরো তুলার মতো টুকরা টুকরা হয়ে পানিগুলো সমুদ্র কোনো উত্তাল হয়ে যাবে। মসজিদ একবারে অক্ষত দণ্ডায়মান, আর মাদ্রাসা দণ্ডায়মান। মোটা মোটা ঝিঞ্জিরি দিয়ে ফেরেশতারা 4 কোণ বাঁধায় টানবে, আসো এই পৃথিবীতে কিছুই নেই, তোমরা থাকছো কেন, কি কারণটা কি? যাইবা না? বলে না না না, মসজিদ বলে আমরা যাব না, মাদ্রাসা বলে আমরাও যাব না। কারণটা কি? বলে একটাই কারণ, যেই মসজিদের মধ্যে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার খোরাক দিয়েছে, আবাদ করেছে, ওই মুসল্লিদেরকে নিয়ে আমরা হলাম ইঞ্জিল, আর মুসল্লি হলো বগি। ইঞ্জিল যাবে জান্নাতে, মুসল্লি যাবে আল্লাহর জান্নাতে। এবার বলে ঝিঞ্জিরটা খোলায় দাও, ছিঁড়ে ফেলায় দাও। বলে মাদ্রাসা তোমার খবর কি? বলে যেখানে আল্লাহর নবী একটা মুরুগ জবাই করতে গেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই ছাগল খাওয়া যায়, গরু খাওয়া যায়, মুরুগ খাওয়া যায়, কিন্তু মুরুগ যদি কেউ পিঠে মারে, জবাই ছাড়া খায়, এটা হবে হারাম। হারাম, ঠিক কিনা জোরে বল। তাহলে এটা হালাল আল্লাহর হুকুম, আর নবীর সুন্নত তরিকায় ছুরিটা অ্যাডজাস্ট করে যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহ বলে আমি তো হালাল করলাম, আর আমার নবীর তরিকা যখন নিলা এই জিনিসটা তখন হালাল হয়ে গেল। তাহলে যেখানে আল্লাহ সেখানে নবী, ঠিক আছে ধরবে না। এরপরে কুত্তা, শুয়োর, খিনজির যাকে বলেন, কুত্তাকে যদি আপনি সাবান দিয়া, ডিটল দিয়া, সার্ফ এক্সেল দিয়া সুন্দর করে গোসল করায়া, এই কুত্তাকে যদি আপনি 7 বার গোসল করান, 50 বার যদি গোসল করান, এরপরে কুত্তাকে শোয়ায়া কাবলা দিকে বানায়া ধারাল অস্ত্র ছুরি দিয়ে যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরে মুমিন বোতল গাছের লোক জানা দেন আমারে, আসলে এই কুত্তাটা খাওয়া যায় জমি নাকি কোন হবে না? কারণ কি? কুত্তা হলো হারাম করছেন আমার আল্লাহ, আর আপনি হারাম মানতেছেন, ঠিক খাবেন, কিন্তু এখানে নবীর সুন্নত তরিকা কিন্তু আল্লাহ যে হারাম করেছে, এখানে আল্লাহকে মাইনাস করে নবীকে অ্যাডজাস্ট করলেন, আর ওখানে নবীকে মাইনাস করে আল্লাহকে অ্যাডজাস্ট করলেন, হবে না। আমার আল্লাহ বলে আমি যেখানে নবী ওইখানে থাকবে। যেই লোকটা দোয়া করে আল্লাহকে, আল্লাহর নবীকে, বক্তারা মঞ্চের মধ্যে দেখেন তো প্রশংসা করে আল্লাহ, এরপরে নবীর শুকরিয়া করে, ঠিক কিনা যেরকম দরুদ পড়ে, এরপরে বড় বড় মুহাদ্দিস, মুদারিস, এরপরে তারা ওয়াজ শুরু করে, বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, ইবনে মাজা পড়ায়, সুল্লাম পড়ায়, সুবরা কুবরা পড়ায়, কানজুদ দাকায়া পড়ায়। আল্লাহু আকবার জোরে কোন। কারণ কি? একটাই, যেখানে আল্লাহর নাম, যেই জায়গায় নবীর নাম, ওই জায়গার মধ্যে আল্লাহ অগণিত রহমত দিয়ে
অর্ধেক ভরাই দেই। সুবহানাল্লাহ, জোরে কন। তাহলে মাদ্রাসার উদ্যোগ নিচ্ছে, এটা ভালো না খারাপ? জোরে কন। যারা বলে মাদ্রাসায় জঙ্গি, যারা বলে মাদ্রাসায় জঙ্গি, মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়, ইতিপূর্বে বলছে না বলছে? আমরা বলতে চাই, জমিন থেকে আল্লাহর কসম, তারাই হলো খাঁটি জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে জঙ্গির প্রশিক্ষণ হয় না, নামাজের প্রশিক্ষণ হয়, জঙ্গির ট্রেনিং হয় না। এখানে বিশুদ্ধভাবে কোরআন পড়ার ট্রেনিং হয়, ট্রেনিং সেন্টার করানো হয়। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আলেমেরা কোরআন পড়াচ্ছে, যারা বলে আলেমেরা মাদ্রাসা ভাঙছে, নিঃসন্দেহে তোমরা বেয়াদব, তোমরা ইডিয়েট। তোমরা এই কথা কেমন করে বলতে পারো? কোরআন আমরা কারখানা তৈরি করে, কোরআনের কারখানা তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করায়, আর হেফাজত ইসলাম শাপলা চত্বর হুজুরেরা কোরআন পড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি কেউ শয়তান, কেউ বলে ইবলিস শয়তানকে, ভাই ওই যে হুজুরেরা নাকি হেফাজতে যে কোরআন শরীফ পড়াছে, এটা কি তোমার বিশ্বাস হয়? শয়তান, ইবলিস শয়তান বলবে না ভাই, যেই কইছে ওই পড়াছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরেরা কোরআন পড়াবে, এটাকে বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন হয় না? কখনো হতে পারে না। সুতরাং আজকে যে যতই কথা বলুক ব্যঙ্গের ছাতার মতো এই মাদ্রাসাগুলো দণ্ডায়মান, তোমার মাথা ব্যথা নাই। 68,000 গ্রাম বাংলায় এই মাদ্রাসা হবে, মসজিদ হবে, স্কুল হবে, হাই স্কুল হবে, প্রাইমারি হবে, ভার্সিটি হবে। আমরা খুশি আছি, কারো এগেনিস্টে, কারো বিপক্ষে আমরা তকবীর স্লোগান দিয়ে কথা বলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টারের দরকার, বিসিএস ক্যাডারের দরকার, পিএইচডির দরকার, আলেম মুফতি মুহাদ্দিস হাফেজ কোরআনের দরকার। কৃষিজীবী যারা আছে, কৃষি কাজ করে, এই যে দেখেন এই যে আমার বাবাজিরা, অনেক লোক কৃষি কাজ করে, এদেরও সম্মান একজন আলেম ওলামা বিসিএস ক্যাডারের চাইতে কম না। কথা বলেন ঠিক কিনা? যদি এরা আবাদ না করে, তুমি ওই ডিসির চেয়ারে বসে কি খাবা? তোমাকে কানতে হবে। হুজুর তুমি যে বুখারি পড়াও, যেখানে বসে তুমি কি করবা? ওই কৃষি বেচারা মাথার ঘাম পায়ে ফেলে কাদামাটি খেয়ে যে আবাদগুলো করে, এগুলো আল্লাহর রহমত বৃদ্ধি হতে 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 তাম বিশ্বে মানুষ খায়, এবং এগুলো দিয়ে মানুষ তৃপ্তি লাভ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। যেই যার ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে অটল আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার এগেনিস্টে, আলেম ওলামার তলবে ইলমের এগেনিস্টে আমরা কথা বলবো না। যত বড় হুজুর দামি হোক না কেন, বিসিএস ক্যাডার হোক না কেন, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, এরপরে আপনার ডিসি হোক না কেন, এসপি হোক না কেন, আমরা হেঁটে গেলে কি আমাদের দাম আছে? কি দাম আমাদের? অথচ এই ছোট্ট বাচ্চাগুলো যখন মাদ্রাসাতে বের হয়ে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা পরগুলো তাদের পায়ের নিচে বিছায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই? বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমি হুজুর বক্তা, আমিও যাই, আমার বিছায় না, অথচ ওই বাচ্চারা হেঁটে যায় তখন বিছায় দেয়। ওই বাচ্চাটার দাম কত বেশি। এই জন্য তাদের ক্রিটিসাইজ করবেন না, তাচ্ছিল্য করবেন না, তাদের জন্য দোয়া করেন। তাদের জন্য আপনি আমি মাথায় হাত দিয়ে দোয়া নেব। আমার হুজুর এই আমি বক্তা, আমার আগে ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে দোয়া নেবেন, আমার আগে ওনার দোয়াটা আসমানে কবুল হলো তাড়াতাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। নজর রাখবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, টাকা দিয়ে, চাল দিয়ে, গম দিয়ে, এবং বাচ্চাদেরকে লজেন খাওয়াবেন। এই লজেন খেয়ে আপনার মাদ্রাসায়, আপনার বাসার মধ্যে খেয়ে বাচ্চারা যখন লেখাপড়া করবে, বাচ্চারা যতদিন থাকবে, যত ওস্তাদ তার হাতে তৈরি হবে, একটা অংশের সব কবরে আল্লাহ আপনার পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ।